ফ্ল্যাশব্যাক। ঈদের মধ্যে সাজুগুজু না করলে ঈদটা ঈদ লাগে না, কিন্তু ঘুরতে যাওয়ার মতন কোনো জায়গা নেই, তখন আপনি কি করতে পারেন? কেন ভাই, পুরো ঘর আছে ঘুরনের লাগে, আপনার বাইরে যাওয়ার কি দরকার? আজকে পুরো বাড়ি ঘুরনের লেগে কেমন মেকআপ লুক প্রয়োজন এইটার একটা টিউটোরিয়াল আপনাগুলোকে শেয়ার করবো, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর কিছু বাস্তব চিত্র তুলে ধরবো যেটা কিনা আমগো এখনকার আমরা যারা বড় হয়ে গেছি আমগুলোকে ঈদের সময় কি কি ঘটে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সব পাগলামি সাগলামি করে। আর আজকে ভিডিওটা কেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই বলবেন না। তো জানি না কেমন জ্বরের গতিতে জানি ড্রেসটা পরে আয় পড়ছি, কাইন্ড অফ ম্যাজিকের মতন। অবশ্য আমার লিটারেলি একদম কোনো মুড নাই সাজনের, কারণ ভাই যাওয়ানোর মতন কোনো জায়গায় নেই। তারপরও ঈদের দিন বিকালবেলা মনটাই চাইলো যে হুদাই একটু ঘরের ভিতরে রেডিও বাইরে দেখতে পেতেছেন, বিকাল না এটা পুরো সন্ধ্যা হয়ে গেছে অবশ্য। কাইন্ড অফ কইতে পারেন গেট রেডি উইথ মি ফর আর রুম ট্যুর। তো ফুল ভিডিওতে যাওয়ানোর আগে আপনাগুলোকে আরো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা কইবার চাই, আর ওইটা হইলো আজকে আপনাগুলোকে একটা অ্যাপের ব্যাপারে কথা কইতে আইছি। আর এই অ্যাপটা কিন্তু আপনি ফ্রিতে ইনকাম করার সুযোগ দিতেছে। যেমন এই অ্যাপটার নাম হইতেছে জিতবেন 77। আর এই অ্যাপটার লিঙ্ক আমার পিন কমেন্টে আপনারা পাওয়া যাবেন। সেইখান থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে আপনার নাম আর পাসওয়ার্ড দিয়ে আইডিটা তৈরি করে নেবেন। আর এই অ্যাপটা ফ্রিতে সাইন আপ করলে আপনি পাওয়া যাবেন 587 টাকা ওয়েলকাম বোনাস। সব থেকে বড় কথা, এখানে আপনি অনেক ধরনের গেম পাওয়া যাবেন এবং ফার্স্ট ডিপোজিটে আপনি পাওয়া যাবেন 100% পর্যন্ত বোনাস। বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে সহজে ডিপোজিট বা উইথড্র করতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবকে রেফার করলেই কিন্তু আপনি পাওয়া যাবেন 24 ঘন্টা গ্রাহক সেবা এই অ্যাপটিতে দিচ্ছে ইনকামের দারুণ সুযোগ। আর পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে এখনই রেজিস্টার করে ফেলা। এখন আলা ভিডিওতে ফেরতাই তো আমি এই জায়গায় বইয়া কোনো বিউটি ব্লেন্ডার ছিল না, কোনো কিছুই ছিল না। হাত দা বইয়া ডইলা মইলা সব ফাউন্ডেশন একবার একাকার করে আলিস। ভাই আমি ঘরের ভিতরে রুম টুর দিব, আমার এত তো কাবজাব করা দরকার নেই। তো বিষয়টা গেট রেডি উইথ মি এর লাগে আমি এত আর কি ডিটেলসে আপনার ঘরে না দেখাইলাম, জাস্ট খালি আমি রেডি হইতেছি এটি আপনাগুলোকে শেয়ার করতেছিলাম। তো আমার কাছে কয়েকটা স্পেসিফিক মেকআপ ছিল যেটা কিনা আমি উত্তরা থেকে নিয়েছিলাম, কারণ আমি জানি আমার আহামরি ভাবে ওইরকম কোথাও যাওয়া পড়বো না, তো এর লাগে আমি এত আর কি স্ট্রেসও নিলাম না। তো এর কি একটু কন্ট্রোল করতেছিলাম, যে ভাবলাম যেহেতু ফাউন্ডেশন মার্স একটু কন্ট্রোল না করলে কেমন দেওয়া যায়। একটা টাইম আসছিল ঈদের সময় যখন কিনা তাড়াতাড়ি করে ঈদের ড্রেস, নতুন ড্রেস কাউরে দেখানো যাইবো না, কতক্ষণে পরমো পরে ঈদগার মাঠে যাবো, সবার থেকে সালামি নিমুক, এরবাদ খামো হেরবাদ খামো, এইগুলা মাথায় ঘুরতো। আর এট দ্য সেম টাইম যখন আমরা এখন বড় হয়ে গেছি, এখন খেলে আমাকে মাথার মধ্যে ঘুরে ভাই ঈদের মধ্যে কই যাবো, কোথাও যাওয়া নাই, সারাদিন ঘুমাই, যদি মন চাই একটু উঠলাম সাজলাম, গেলে গেলাম, না গেলে নাই, আর কেডা আছে আমাকে, এই একটা চিন্তা করেই কিন্তু আমরা আমাকে ঈদের মতো স্পেশাল ডে গুলা পার করে দিই। কোন হাসা কিনা। আর সালামি এটা তো অস্মিনকাল চাঁদের মতন, ছোটবেলা কইতো যে বড় হইলে বেশি বেশি বড় বড় নোট পাবে, আর বড় হওয়ার পরে তো নোট জীবনে চোখকেই দেখলাম না। আসলে ঈদটা হলো লস প্রজেক্ট, ঠিক আছে? ঈদের মধ্যে জামা কাপড় কিনাটাও লস প্রজেক্ট, কোনো কিছু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করাটাও লস প্রজেক্ট, কারণ লাস্টলি কিচ্ছুই হয় না। আর এই আমারই দেখেন না কানার সুখ মনে মনে আমি আর কি কোনো ফাই যাওনের নাই, তারপর আমি কি আর কি আরাম করে ঘন্টা খানিক সময় নিয়ে সুন্দর মতন করে সাজতাছি। পরে যাই হোক গা, সুখ তো সুখী, মনের সুখ যেমনই সুখ হোক গা, সাজতাছি, এটা সব থেকে বড় কথা। আর কিছু কিছু ভাইয়ারা বলে যে এই মাইয়ারা এক খেলে আঙ্গর ইমপ্রেস করা লাগে সাজে। ভাই রে ভাই, জীবনে কি আর কোনো কাম নাই? দামি দামি এত ব্র্যান্ডের মেকআপ কিনা, 1500 থেকে 2000 টাকার ফাউন্ডেশন কিনা, থোবরার মধ্যে মাইকা আপনা করে দেয়ানো লেগে সাজি। উফ, ইউ গাইজ আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ফর আস। তো এত বেশি ভাইবা লাভ নাই, আমরা জাস্ট আমগরে স্যাটিসফাইড করার লেগে আর অন্য মায়া করে জেলাস করার লেগে মেকআপ করি, এইটা আসলে সত্য। বকবক করতে করতে ফেসটারে ভালো মতন ঘষা মাজা করা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে জাস্ট খালি আইব্রোটারে একটু টাচ আপ করবো। আর আপনারা জানেন আমার কিন্তু আইব্রোর মাইক্রোবেডিং করা, তো আমার এত বেশি প্যারা খাওয়াই লাগে না। আসলে আগেও কষ্ট লাগতেছে ভাই, ঈদের মধ্যে কোথাও বাইরে পাচ্ছি না, এটা কেমন একটা কথা। বাট এখন লাগে কি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঈদের মধ্যে কোথাও বাইরে না, সারাদিন ঘুমাবো ভাই, এত কাম কাজ করানোর পরে একটু তো হলিডে বানতে হয়, রাইট? হ্যালো, ওইসব আমার সাজাও কিন্তু অলমোস্ট ডান। আর এইদিকে তো আমার ঘরের আশপাশের মানুষজন তো আসা যাওয়া করতে আসছে। ভাই আমি কি কোনো ভিডিও বানাইতেছিলাম না কি করতেছিলাম আমি নিজেই পরে বুঝলে গেছি। একটা কষ্ট করে অনেকটা এফোর্ট নিয়ে যেহেতু সাজতা ছিলাম, তো ভাবলাম একটা ট্রানজেকশন ভিডিও বানালে অনেকদিন পরে মনে হয় নিজের শরীরটা একটু আর কি লড়াইয়া কাজকর্ম করে মনে হয় দুটো ট্রানজেকশন ভিডিও বানাইছিলাম। তো মোটামুটি লাইক উঠছে, আমি অতটুকুতেই সন্তুষ্ট, আমার আর কিছু চাওয়ানো নেই। এরপরে আমার জাতিগত একটা আই লুক যেটা কিনা আমি অলওয়েজ করে থাকি, পুরা চোখের মধ্যে একটা কালার দিয়ে মাঝখানে একটা গ্লিটার টাইপের কালার লাগাই দিই, ব্যাস আই লুক ডান। আর কেমনে জানি মন ডাইসাইলে চোখের মধ্যে একটু কাজল দেওয়া উচিত, কাজল দিলে মনে ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিওতে বেশিরভাগ মানুষই কমেন্ট
কমেন্ট করছেন কাজল দেওয়াতে আমার নাকি সেম আমার আম্মুর মতন লাগে, আসলেই কি তাই? দইরা আমার ভিডিওটা কারা কারা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ঈদের ছুটি বলতে গেলে কাইন্ড অফ শেষ, তো কারা কারা দেশ থেকে আর কি ঢাকাতে ফিরে আইছেন একটু কমেন্ট করে জানাই দিন। ঈদের মধ্যে যেহেতু আমার কাজিনরা সবাই আইছিল, তো বাসা একটা ভর্তি আসছিল, একটা রমরমা পরিবেশ, তো ভালোই লাগতেছিল কোনো উপায় না যাওয়া সত্ত্বেও। আর এইদিকে হুট করে আমার ফ্রেন্ড আয় পড়ছে আমার লগে দেখা করতে, কারণ অতি ভালো করে জানে যে ঈদের সময় আমার মনটা একেবারে খারাপ থাকে। আর আমার লগে ভিডিও কলে যখন কথা কইছিল তখন দেখছিলাম মোটটা খারাপ, তো ও ভাবলো যে যাই একটু বান্ধবী লগে দেখা সাক্ষাৎ করে একটু ঘুরিগা ফিরিগা ভালো লাগবো। ও আওয়াতে মোটটা আরো ভালো হয়ে গেছে। আর কোইন্সিডেন্টলি ও কাইন্ড অফ ব্ল্যাক কালারের আউটফিট পরছিল, বাট ও কিন্তু জানতো না যে আমি ব্ল্যাক কালার পরবো, তো এই ব্যাপারটা অনেক ভালো লাগছে। আয়ালয়ে যে বড় একটা কর দিছে এটার কথা না কই না ভাই, কমু না কি লেগে ও ওর নিজের বোনের পোলারে লেলাই দিছে আমার সালাম করার লেগে, সালামি দেওয়ার লেগে, এন্ড ব্যাগটা পর্যন্ত আগাই দিছে যেন আমি সালামি দিই। আর এরপরে অতি নিজে সালাম করে বয়ে রয়েছে যে এবার আমার সালামি দাও, কোন তাহলে কেমনটা লাগে, মানে চামে টমে আমার কাছ থেকে 500 টাকা গোছাই নিল ব্যাস। ঈদটা আইলে পকেটটা এত বাজে লেভেলের ভাবে খালি হয়ে যায় বলার বাহিরে। তো আমার মেকআপ অলমোস্ট ডান, আমি একটু মাস্কারা দেওয়ার ট্রাই করতেছিলাম, বাট এনার জন্য কি দিতে পারবো, উনি ওনার নিজের গ্লোয়িং ফেস দেয় একুল পায় না। আর বাই দ্য ওয়ে আপনারা কেউ আমার লিপি শেড জানতে চায়েন না, কারণ এই জায়গায় কিন্তু অলমোস্ট আমি 3টা কালার মনে হয় মিসম্যাচ করে লাগাইছিলাম। আর এটা ছিল আপনার মিলানি চেস্ট শেডের একটা মারুন টাইপের অথবা পিঙ্ক টাইপের, যাই হট পিঙ্ক টাইপের যেটা হোক না কেন ওই টাইপের একটা লিপস্টিক উইচ ইজ পারচেস ফ্রম ইউকে। যাই হোক, তো এই হইলো আমার ফাইনালি লিপ শেড। কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো যাই হোক গায়ে জাস্ট চুলটা সেট করার ট্রাই করতেছিলাম, তো ও আমার কইতেছিল চুলটা মাঝখানে শীতেই ঠিক লাগতেছে, সেই কারুকার্য করণের দরকার নাই গা। তো এটা হইলো গা আমার ঈদ লুক, যেটা কিনা আমি ক্রিয়েট করছি শুধুমাত্র ঘরের চারপাশ ঘুরা বেড়ানোর লাগে। তো আপনারা কেডা কি করছেন, ঈদ লুক ক্রিয়েট করে ঘুরতেই গেছেন নাকি জাস্ট খালি মেকআপ করে ভিডিও ছবি টবি তুললে ঘরের ভিতরে বয়ে রয়েছেন, রুম ট্যুর দিয়েছেন, একটু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না ভাই। আমি লিটারেলি কোথাও যাই না, এই গড্ডার ভিতরে ঘুরছি লিটারেলি। অবশ্য 2টা রিল বানাইছিলাম, ওইটারে বিহাইন্ড দ্য সিন আপনাদের শেয়ার করলাম যে আর কি কেমনে কেমনে আমি রিল শুট করি। তো এই ছিল আমার আজকের মেকআপ লুক, তারপরে গেট রেডি উইথ মি হোয়াট এভার ইউ ক্যান সে। যাবত বকগুলো শোনার লেগে সবাই অসংখ্য ধন্যবাদ। দেখা হইব আপনাদের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।